গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, জাস্ট মুখ ধুয়েছি, আর কিছু করিনি। এবার হলো জল খাবো, তারপর সারাদিন শুরু করবো। প্রচুর ঠান্ডা পড়েছে, মুখ টুক ধুয়ে এসেছি, আর ঠান্ডায় মানে হাতটা জমে যাচ্ছে, যেহেতু মানে ট্যাঙ্কির জল আর কি। প্রচুর ঠান্ডা থাকে সারা রাতে, তাই যাই হোক চলো জল টল খেয়ে। আর বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, তো ইচ্ছে যাচ্ছে গিয়ে বাইরে বসার জন্য, কিন্তু বাইরে বসে থাকলে হবে না। ঘুম থেকে ওঠার সাথে সাথে অনেক কাজ থাকে, তাই সব কিছু কাজ বাজ সারতে হবে। এদিকেও ঘুম থেকে উঠে পড়েছে, কাজ করছে। যাই হোক চলো জল টল খাই, আর সারাটাদের সাথে থাকো, ব্লগ দেখতে থাকো। এই শীতের দিনে না সকালবেলা ঘুম থেকে ওঠাটা অনেক বড় সমস্যা। সকালবেলা ঘুম থেকে উঠতে একদমই ইচ্ছে হয় না। যতই ভাবি যে সকালবেলা উঠবো, অ্যালার্ম দিয়ে রাখি, কিন্তু কানের পাশে যখনই অ্যালার্মটা বাজে তখনই না অফ করে দিয়ে ইচ্ছা করে যে 10 মিনিট আরও বেশি ঘুমিয়ে নিই। আর সেই 10 মিনিটের জন্য চোখ বন্ধ করলে কিন্তু আরও অনেক সময় চলে যায়। তারপর ঘুম থেকে উঠে তাড়াহুড়ো লাগে আর কি কাজের জন্য। তো যাই হোক, এদিকে দেখো জল টল খেয়ে নিয়েছি। আর এই সোফার উপরে প্রত্যেক দিনে অনেক কিছু পড়ে থাকে, যেগুলো আমি প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি না। কিন্তু এই যে দেখো, এদিকে ল্যাপটপ চার্জে দিয়ে মানে রেখেছিল রাতের বেলায়, মোবাইলের চার্জার পরে থাকবে, ওর ব্যাগ পরে থাকবে, অফিসের সব কিছু এলোমেলো থাকে। তো যাই হোক চলো, এদিকে এই সোফাটাকে ফার্স্টে গুছালাম, তারপর আর কি এদিকে বাসি ঘরটাকে দেখো ঝাড়ু দিচ্ছি। আর ও ঘুম থেকে উঠে পড়েছে ঠিকই, কিন্তু বিছানা থেকে নামেনি। ওই যে বিছানায় বসে বসে কাম করাটা একটা হ্যাবিট আর কি। সকালবেলায় ওদের মানে কনফারেন্সে কল থাকে, প্রায় 7:30 8টা থেকে আর কি শুরু হয়। তো সেটাই আর কি বিছানায় বসে বসেই করে নে। তারপরেও আরও বাদ বাকি অন্যান্য কিছু টুকটাক কাজ থাকে অফিসিয়াল, সেগুলো আর কি এখানে বসে বসে করবে, তারপর বিছানাটা ছাড়বে। তো যাই হোক, আমিও দেখো ঘর ঝাড়ু দিয়ে এদিকে অল্প খাওয়া নিয়েছি। আর আজ আর মানে দুধ খেতে ইচ্ছে যাচ্ছিল না, দুধটাকে গরম করে রেখে দিয়েছি। ভাবলাম যে জল দিয়ে বিস্কুটটা ভিজিয়ে খেয়ে নিই, আর ও যখন মুখটা ধুয়ে নেবে তখন আর কি চা খাবো। আর তার সাথে মানে ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি, বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায়, আর তার সাথে হলো খেজুর আর কিশমিশ। তো যাই হোক চলো খেয়ে নিই। আর এপাশে বনুও এসেছিলো, তো ওর সাথে আর কি কথা বলে বলে খাচ্ছিলাম আর কি। ও আসলে মানে এটা ওটা ধরাধরি করে জিজ্ঞাসা করে এটা কি সেটা কি। তো যাই হোক চলো, ওর সাথে কথা বলে বলে খাওয়া দাওয়া করে নিয়েছি। খেয়ে তারপর এদিকে আমি তাড়াতাড়ি করে সকালের জন্য যেহেতু রান্না করতে হবে, আলু, তার সাথে গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দেখো কেটে একসাথে ধুয়ে নিচ্ছি, মানে এগুলো দিয়ে ভাজা করব আর রুটির সাথে খাওয়ার জন্য। মানে আগের দিন না রাতের বেলায় রুটি করা হয়েছিল, এর আগের ব্লগে তোমরা দেখেছিলে, যারা দেখেছো আর কি আগের ব্লগটা। তো রুটি এতটাই ভালোবাসিছে, মাকে বলেছিলাম যে রুটি অল্প বেশি করে দেওয়ার জন্য। তো আমি 2টো বা 3টের থেকে বেশি খেতে পারি না। তো রাতের বেলা খেয়ে রুটি অনেকগুলো প্রায় রয়ে গেছিলো, তাই আর কি সকালবেলা খাওয়ার জন্য এখন আর কি গরম করছি। রুটিগুলো না এতটাই নরম করে বানিয়েছিল যে এখনও আর কি সব মানে ঠিকঠাক রয়েছে, শুধু গরম করে নিলে হলো। আর তার সাথে দেখতেই পেলে যে আমি মানে আলু গাজর দিয়ে ভাজা করেছি, আর চাও করে নিয়েছি। মানে ও বিছানা থেকে নামার আগে আগে খাওয়াটা যদি রেডি হয়ে যায়, তাহলে আমি মানে অনেকটা মানে নিশ্চিন্ত আর কি, যে মুখ ধোয়ার সাথে সাথে ওকে খেতে দিতে পারবো, এমন একটা মানে ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমরা মানে সকালের খাওয়াটা বেড়ে নিলাম, আর খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে এসেছি এদিকে ব্ল্যাঙ্কেট বার করব বলে। যেহেতু ও আবার চলে যাবে অফিসে, তাই একা তো আমি মানে বের করাটা এখন সম্ভব নয়। মানে আগে করে নিতাম, কিন্তু এখন আর পারি না। তো যাই হোক, তাই ভাবলাম যে থাকতে থাকতে ব্ল্যাঙ্কেটটাকে বের করি। মানে এই যে বিছানায় দেখতে পাচ্ছ লাল ব্ল্যাঙ্কেটটা, এতদিন এটা দিয়ে চলে গেছিলো, কিন্তু এখন যেহেতু ঠান্ডাটা অল্প বেশি পড়েছে, তাই মানে মনে হয় যে এটা দিয়ে ঠান্ডা লাগে রাতের বেলায়, খুব কুয়াশা পড়ে তো তাই আর কি। এই ব্ল্যাঙ্কেটটাকে দেখো মানে বেড কভার দিয়ে বাঁধবো, বেঁধে তারপর রেখে দেবো। কভার ছিল, কিন্তু না এই যে বার করি ঢুকাই এসব করতে করতে কভারগুলো ফেটে যায়, আর ফেটে যাওয়ার পর মানে ফেলে দিয়েছিলাম, তাই আর কি বেড কভার দিয়ে বেঁধে ঢুকিয়ে রাখবো। এই যে ফাইনালি সকালের খাওয়া দাওয়া সব শেষ করে তারপর তো দেখলে এদিকে সব কাজ বাজও শেষ করেছি, গরম জল বসিয়ে এসেছি। আর এবার হলো এই যে মাথায় দেখো এই একটা শ্যাম্পু দেবো। শ্যাম্পুটা হলো দেখে বুঝতে পারছি এটা না উকুনের শ্যাম্পু। তো কিছুদিন ধরে মাথায় উকুন মানে হয়েছে আর কি, তাই এই শ্যাম্পুটা দেবো। রাখো 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 তো এই শ্যাম্পুটা দেবো। শ্যাম্পুটা ভালোই মানে রয়েছে, এই লোশনটা আর কি। তো চলো লাগিয়ে নেবো, লাগিয়ে অল্প সময় রাখতে হবে 10-15 মিনিট, তারপর আর কি অন্য শ্যাম্পু দিয়ে চুলটাকে মানে শ্যাম্পু করতে হবে।
তো এই যে ফাইনালি দেখো শ্যাম্পুটা দিয়ে দিলাম, দিয়ে অল্প সময় চুলটাকে এইভাবে মানে বেঁধে বসে থাকবো, মানে 10 মিনিট মতো রাখতে হবে, 10-15 মিনিট। তারপর গিয়ে স্নান করে আবার অন্য শ্যাম্পু দিয়ে আর কি চুলটাকে ওয়াশ করতে হবে। আর এটাকে মানে তোমাদের সাথে শেয়ার করার কারণ হলো একটাই, যে যদি কারো এই সমস্যাটা থাকে তাহলে এই শ্যাম্পুটা ইউজ করতে পারো। শ্যাম্পুটা কিন্তু ভীষণ ভালো, তাই আর কি ভাবলাম যে তোমাদেরকেও বলে দিই, কারো যদি মানে প্রয়োজন থাকে তাহলে হেল্প হবে হয়তো বা, সেটাই ভেবেছি। আর আমারও না কিছুদিন ধরে হয়েছে, খুব যে প্রচুর হয়ে মাথা ভরে গেছে তেমনটাও নয়, কিন্তু হয়েছে আর কি, তাই ভাবলাম যে শ্যাম্পুটা দিয়ে দিই। লোশনটা ভালো, এটা মেডিকেল স্টোরে পাওয়া যায়, ডক্টর দেখিয়েও নিতে পারো বা ডক্টর না দেখিয়ে এমনিও আর কি নিজের থেকে নিয়েও লাগাতে পারো, কারো যদি সমস্যা থাকে তাই মানে তাহলে, সেটাই বলছি। তো যাই হোক চলো অল্প সময় বসি, তারপর গিয়ে স্নান করবো। তো এই যে ফাইনালি আমার স্নান দান কমপ্লিট। স্নান করে এসে ভিতরে এতটা ঠান্ডা লাগছে যে পায়ে মুজো টুজো পরে নিয়েছি, এসে সাথে সাথে ঠাকুরকে ধূপকাঠি দিলাম, তারপর আর কি এটা পরেছি, পায়ে মুজো পরেছি। মানে ভিতরে খুব ঠান্ডা আর বাইরে খুব সুন্দর রোদ, কিন্তু মানে সময় নেই যে গিয়ে বাইরে বসবো, কারণ এখন একদম রান্না করার সময়, কারণ স্নান করতে অল্প দেরিও হয়েছে, এমন টাইমে স্নান করে এসেছি, এখন হলো পুরোপুরি রান্না করার সময়। এখন যদি রান্নার জোগাড় না করি তাহলে আবার ও যেহেতু কিছুক্ষণ পরে আর কি চলে আসবে অফিস থেকে, তাই ভাবলাম রান্নাটা আগে সারি, তারপর যদি সময় থাকে গিয়ে রোদে বসবো। বাড়ির চুলগুলো ভিজা, তাই আর কি গামছাটা খুলতেও সাহস পাচ্ছি না, কারণ ভিজা চুলগুলো না ঘাড়ে লেগে থাকলে ভালো লাগে না। আর স্নান করে যেহেতু এসেছি খিদেও পাচ্ছে অল্প অল্প, তাই এদিকে খাচ্ছি ওরা মুড়ি নাড়ু, তো এটা খেয়ে তারপর রান্না বাড়ার জোগাড় করবো। তো এদিকে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ফুলকপি আর তার সাথে আলু, এগুলোকে আগে সিদ্ধ করেছি। প্রত্যেকটা সবজি দেখবে সিদ্ধ করে যদি রান্না না করি তাহলে মানে একটা স্মেল আসে, বিশেষ করে ফুলকপি আর বাঁধাকপি, এগুলো তো মানে সিদ্ধ করেই রান্না করতে হয়। তো যাই হোক দেখো এদিকে রান্না করছি হলো মাছের ঝোল ফুলকপি আর আলু দিয়ে। আর তার সাথে এই যে একটা কাজ করব, দেখো আলুগুলোকে তুলে নিচ্ছি, মানে কিছু কয়েক টুকরো আলু আর কি, মানে এগুলোকে ভেঙে এভাবে দেবো। হয়তো বা অনেকে এভাবে দিয়ে থাকো, এভাবে দিলে তরকারিটা অল্প মানে গাঢ় হয়, তার জন্যই আর কি। আগে আমি জানতাম না, তারপর আর কি জেনেছি। তো যাই হোক চলো এভাবে দিয়ে রান্নাটা এদিকে মোটামুটি আমার শেষ, মানে এখন শুধু মাছের ঝোলটাই করেছি, আর সকালবেলার ভাজা টাজা এগুলো ছিল, তো এই দিয়ে আর কি খাওয়া দাওয়াটা করব। তো এদিকে আমার রান্না বাড়া সব কিছু শেষ, এবার হলো চুল আঁচড়াবো, কিন্তু চিরুনি খুঁজে পাচ্ছি না। মানে বনু এসেছিলো, তো ও আসলে কি হয় মানে কোথার থেকে কী জিনিস ফেলে দেয় কোনো ঠিকানা নেই। তারপর এই যে বললো চিরুনি নাকি এখানে রেখে গেছে, তো এই যে পেলাম চিরুনি, এবার গিয়ে চুলটাকে আঁচড়াবো, তারপর ভাত খাবো। আর ও এখন আসবে না, অফিসের কাজ বেশি আছে, বললো এখন আসবে না, আমাকে ভাত খেয়ে নিতে। তো যাই হোক চলো, আর বাইরে রোদও শেষ, এদিকে ব্ল্যাঙ্কেট তুলে নিয়েছি, আর রোদে বসার টাইম নেই, এবার চুল আঁচড়ে তারপর হলো আমি ভাতটা খেয়ে নেবো। মোটামুটি অনেকক্ষণ হয়েছে আমি স্নান দান করে এসে রান্না বাড়া করেছি, আরও টুকটাক কিছু কাজ ছিল, সব কিছুই করেছি, কিন্তু চুলটাকে যে খুলে আঁচড়াবো সেটা আর সময় হচ্ছিল না। কারণ কি বলো তো, চুলটাকে যে খুলে দিলে মানে ভিজা জল পড়বে, সেই জিনিসটা আমার খুবই খারাপ লাগে। তো দেখো চুল টুল আঁচড়ে নিয়েছে। আর একটা জিনিস দেখাই, দেখো এই যে নারকেল গাছটা, এটাতে না একটা পাখি থাকে, দেখো শালিক পাখি, মানে এখানেই হয়তো বা বাসা করে থাকে, দেখতে খুব সুন্দর লাগছিল দেখো, তাই দেখালাম তোমাদেরকে। আর এদিকে ও যেহেতু আসবে না বললো, তো আমি একাই আর কি ভাত খেতে হবে। আর একা ভাত খেতে না সত্যি ভীষণই খারাপ লাগে। আমি তো আগে একদমই খেতাম না, ওর জন্য ওয়েট করতে করতে মাঝে মধ্যে আমার সন্ধ্যাও হয়ে যেত, আর যার জন্য ও আমাকে এসে আবার বকাঝকাও করতো যে আমি খেয়ে নেওয়ার জন্য। তো যাই হোক একা খেতে আমার সত্যি খুব খারাপ লাগে, কিন্তু এখন আর উপায় নেই, বসে থাকা যায় না, তাই আমি এদিকে ভাতটা খেয়ে নিয়েছি। ভাত খাওয়ার পর এদিকে মেডিসিন ছিল, মেডিসিনও খেয়ে নিয়েছি। আর তারপর দেখো বিড়ালটা এসে বসেছিল, তো ডাকছিল দেখো, তো ওইদিকে দেখলাম যে বিস্কুটের টেমাতে বিস্কুট শেষ হয়েছে, মানে ঢালতে হবে আর কি, যেহেতু ছোটো টেমাই করে রাখি সামনে, তো বিস্কুট ঢালছিলাম যে বিড়ালকে দেওয়ার জন্য। তো এই যে এদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেওয়া কমপ্লিট, আর এদিকে ও এসেছে জাস্ট এসে ভাত খেয়ে তাড়াতাড়ি করে চলে গেছে। আর এদিকে দেখো বনু এসেছে, এসে এদিকে টেমা নিয়ে এসেছে, মানে এখানে নাড়ু আছে আর কি এটা খাওয়ার জন্য। তো চলো ওকে 1 2 পড়াবো, তারপর হলো মানে এটা দেবো আর কি, পড়ুম ঠিক আছে, পড়ুম হ্যাঁ, তারপরে খাবো। 1 2 3 4 5, সুন্দর করে বসো, পাও নামাও, 5 6 7 8 9 10, গুড গার্ল। হ্যাঁ এখন একটা তোমারে দিমু ঠিক আছে, তো ওকে হলো এভাবেই করতে হয়, কিছু একটা দেবো বলে। তো এখানে দেখো চিড়া নাড়ু শেষই প্রায়, এই কটা আছে, নাও নাও নাও, থ্যাংক ইউ গো,
ওয়েলকাম। তো এখন প্রায় 9টা মতো বাজে, ও চলে এসেছে অফিস থেকে। আর আসার পথে ও নাকি চাউমিন খেয়েছিল, তাই আর কি দেখো আমার জন্য একটা বার্গার নিয়ে এসেছিলো। তো যাই হোক, চলো আমি বার্গারটা খেয়ে নিই। আর প্রত্যেক দিনই না খাবো না করে প্রায় সময় এগুলো খাওয়া হয়। তো যাই হোক, চলো এদিকে ও বসে কাজ করছিল, আমি খেয়ে নিই। আর ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।